বাংলাদেশের কেসের মার্কেটটা আসলে চাইনিজ ওইএম ব্র্যান্ডগুলোর উপরেই নির্ভরশীল ছিল বলতে গেলে। লাস্ট বেশ কয়েকটা কেসের রিভিউতে আসলে খুব একটা কাট কপি পেস্ট সিন্ডিকেটের বাইরে যাওয়ার সুযোগ হয়নি। তবে সিন্ডিকেটের বাইরে আজকে থার্মালের পক্ষ থেকে থার্মাল TH-TP 400 কেসটা আমরা হাতে পেয়েছি। বেশ অনেক দিন পর কোনো একটা অ্যাকুরিয়াম ডিজাইন ছাড়া একটা ট্র্যাডিশনাল লুকের কেস আজকে হাতে পেয়ে বেশ ভালোই লাগছে। দেখা যাক সিমিলার বাজেটে বিলং করা কাট কপি পেস্ট সিন্ডিকেটের আরও যেসব কেস রয়েছে সেই কেসের সাথে এই কেসটা কতটুকু কম্পিট করছে, কতটুকু ফিচার ভ্যালু প্রোভাইড করছে এবং আপনার অ্যাসেরিক্সে কতটুকু অবদান রাখছে। এই সব কিছু রিসার্চে আজ আপনাদের সাথে আমি কেসম্যান তালহা। ওয়েলকাম টু কেস বিল্ডার বাংলাদেশ। চারটা লিয়ানলির ARGB PWM ফ্যান, ইয়েস ইউ হার্ড মি রাইট, PWM ফ্যান সহ এই কেসটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 4,500 টাকার আশেপাশে। সিমিলার বাজেট আরও বেশ কিছু অপশন যদি আপনার হাতে কনসিডার করতে হয় তাহলে থার্মালটেক ভার্সা J22, গেম ম্যাক্স রিভোল্ট 3606, MSI ম্যাগ ভ্যাম্পিরিক 100R, থার্মাল TH-TP 300, ফাস্ট প্লেয়ার V6, রিভেঞ্জার X8, গেম ম্যাক্স ব্রুফেন C1, ডিপকুল CC560, মন্টেক X3 এর মতো বেশ অনেক রকমের অপশন আপনার হাতে অ্যাভেলেবল রয়েছে। আর এর বাইরে যদি টিপিক্যাল সেই অ্যাকুরিয়াম ফিশ ট্যাঙ্কের মতো লুকওয়ালা কেস নিতে চান তাহলে ভ্যালুটপের V300 বা V3W, রিভেঞ্জারের এয়ারবক্স মিনি বা রিভেঞ্জারের বেস ডাইনামিক মিনি, আর এছাড়া পিসি পাওয়ারের আইস কিউব কেসগুলো তো রয়েছেই। মোটামুটি এই কেসের দামেরই আশেপাশে সবগুলোই। সো আপনার যদি ট্র্যাডিশনাল পছন্দ থাকে বা ফিশ ট্যাঙ্কের টাইপের পছন্দ থাকে তাহলে দুইটার মধ্যে একটু নিজে মারামারি করে নিতে পারেন আর কি। এরপরে কেসের আনবক্সিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। কেসের আনবক্সিং আসলে স্পেশাল কিছুই থাকে না, খুবই সিম্পল মিনিমাল। বিশাল কাগজের বক্স কেটে তা উল্টে ফোমের প্রোটেকশন ছড়িয়ে পলিব্যাগটা খুলে ফেললেই কেসটা বের হয়ে আসে। আর কেসের পেছনেই থাকা ফ্রেমের সাথে অ্যাটাচ করা জিপলক ব্যাগের মধ্যে অ্যাক্সেসরিজ হিসেবে বেশ কিছু এক্সট্রা কেবল টাই, 10টা যার কাউন্ট, আর এছাড়া কিছু রাবার ফিট রয়েছে যেগুলো কেসের গ্লাস প্যানেল বা অন্যান্য যে কোনো জায়গায় আপনি অ্যাটাচ করতে পারবেন। আর একটা ছোট শ্যাম্পুর প্যাকেটে বেশ অনেক রকমের স্ক্রু রয়েছে, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, SSD থেকে হ্যানত্যান হাবিজাবি অনেক স্ক্রুই রয়েছে। সো এবারে এই কেসের ফিজিক্যাল স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে শুরুতেই আসলে কেসের হাইট যেটা 435 মিলিমিটার, লেন্থ 370 মিলিমিটার এবং উইথ 210 মিলিমিটার। কেসটির ওজন মোরলেস 5 কেজির আশপাশে। আর এই কেসের ওজনের একটা বড় কারণ হিসেবে বলতে পারেন এই কেসের মেটাল প্যানেলগুলো, যেগুলোর থিকনেস মোটামুটি 0.5 mm এর আশেপাশেই। এই কেসের ফ্রন্ট প্যানেলটা ডিটাচেবল, পুরোটাই মেশ, ইভেন কার্ভড মেশ, যেটা ফ্রন্ট প্যানেলের সাইড পর্যন্ত হোল করে দেওয়া আছে। আনফরচুনেটলি এই ফ্রন্ট প্যানেলে কোনো ডাস্ট ফিল্টার নেই, তবে ডাস্ট ফিল্টার রয়েছে কেসের উপরে এবং নিচে একটা ম্যানুয়াল ডাস্ট ফিল্টার রয়েছে পাওয়ার সাপ্লাইয়ের ইনটেকের জন্য। আর এছাড়া এই স্টোরেজ এক্সপেনশনের জন্য হার্ড ড্রাইভ বেতে ইদার দুইটা 3.5 ইঞ্চ হার্ড ড্রাইভ অথবা ফ্রেমের মধ্যেই অ্যাটাচ করে আপনি দুইটা 2.5 ইঞ্চ SSD ইনস্টল করতে পারবেন, বা হার্ড ড্রাইভ বেতে আপনি 3.5 ইঞ্চের জায়গায় দুইটা আরও 2.5 ইঞ্চ SSD ইনস্টল করতে পারবেন। সো ইন টোটাল 4টা। এছাড়া এই কেসেরই ফ্রন্ট প্যানেলের একদম টপে থার্মালের ব্র্যান্ডিং করা রয়েছে, যদিও ব্র্যান্ডিংটা প্রবাবলি নিচে থাকলে বেটার হতো। আর এক্সপেনশনের সাপোর্ট হিসেবে 7টা এক্সপেনশন স্লট তো রয়েছেই। এবার এই কেসের মাদারবোর্ড সাপোর্ট, যেহেতু এই কেসে অলরেডি 7টা এক্সপেনশন স্লট রয়েছেই, সো বুঝে নেওয়া যাচ্ছে যে একটা ফুল ATX সাইজের মাদারবোর্ড ইউজ করা যাবে। আর এছাড়া METX মিনি ATX মাদারবোর্ড তো ইউজ করাই যাবে, EATX এর সাপোর্টটা থাকছে না। এবার এই কেসের কুলার সাপোর্ট। এই কেসে কোনো আফটার মার্কেট টাওয়ার কুলার ইনস্টল করতে চাইলে ম্যাক্স সিলিং অ্যাটলিস্ট বলবো 155 থেকে 157 মিলিমিটারের আশেপাশে। সো বাজারে অ্যাভেলেবল প্রত্যেকটা এয়ার কুলারই মোস্টলি এই হাইটেই বিলং করে, আর মোটামুটি এই হাইটের কুলারগুলো আপনার বাজেট রেঞ্জের মধ্যেও বিলং করে। সো টাওয়ার কুলার নিয়ে এই হাইটে খুব একটা ঝামেলা হওয়ার কথা নয়, আশা করা যায়। আর এছাড়া যদি আপনি কোনো লিকুইড কুলার ইনস্টল করতে চান তাহলে টপে 240 মিলিমিটার অথবা ম্যাক্স 280 মিলিমিটারের সাপোর্ট তো রয়েছেই। এর বাইরে ফ্রন্টে 360 মিলিমিটার ইনস্টল করতে পারবেন। আর আপনি যদি আরেকটু বড় মাপের চৌধুরী হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি একটা 120 মিলিমিটারের অল ইন ওয়ান লিকুইড কুলার কেসের পেছনে ইনস্টল করা তো কোনো ব্যাপারই না। এবারে এই কেসের GPU সাপোর্ট।
ট্র্যাডিশনাল কেস হওয়ার সুবাদে কেসটা সাইজে যথেষ্ট বড়। স্টিল এই কেসের জিপিইউ লেন্থ মোটামুটি ইমপ্রেসিভ, অ্যাটলিস্ট 385 মিলিমিটার লেন্থ পর্যন্ত আপনি অ্যাবসলুটলি ক্লিয়ার। সো মোটামুটি একটা 4080 4090 কাছাকাছি কিছু একটা বড়সড় ইউজ করতে পারবেন। ডুয়াল ফ্যান জিপিইউ তো আসলে কোনো ব্যাপারই না, বাট ট্রিপল ফ্যানেও আশা করি কোনো একটা ঝামেলা হবে না, আনলেস আপনি খুব বিফি খুব এক্সট্রা লার্জ কিছু ইউজ করছেন। এবারে এই কেসের ইনপুট আউটপুট পোর্টস। কেসের টপেই ফ্রন্টের দিকে রাইট সাইডে থাকা ইনপুট আউটপুট পোর্টসের মধ্যে শুরুতেই একটা পাওয়ার বাটন, এরপরে দুইটা এলইডি ইন্টিগ্রেটর, একটা রিসেট সুইচ, একটা ইউএসবি 2, এরপরে একটা অডিও কম্বো জ্যাক, আরও একটা ইউএসবি 2 এবং এরপরে ফাইনালি একটা ইউএসবি 3। সিম্পল, মিনিমাল, তবে ইউএসবি 2 এর জায়গায় একটা টাইপ সি হলেও কাজ চলে যেত, বাট স্টিল দে ডিড ওয়েল। এবার এই কেসের এয়ার ফ্লো। শুরুতে যেটা বলেছিলাম যে এই কেসের সাথে চারটা লিয়ানলির এআরজিবি পিডাব্লিউএম ফ্যান আসে। এতদিন আমরা যে বাজেট কেসগুলো নিয়ে কাজ করেছি, যেগুলো অ্যাকচুয়ালি অ্যাকুরিয়াম কেসগুলো ছিল, রিপ অফ কেস সোজা কথায়, সো সেখানে আমরা ইউজুয়ালি মোলেক্স ফ্যান দেখে দেখে কিছুটা অভ্যস্তই বলা যেতে পারে। সো সেখানে এরকম একটা কেসে লিয়ানলির ফ্যান এআরজিবি ইনক্লুডিং পিডাব্লিউএম ফিচারটা সত্যি একটুখানি সামথিং টু বি রিলিভড। অ্যাকচুয়ালি মোলেক্সে একটা স্ট্যাটিক আরপিএম এই ফ্যানগুলো আজীবন ঘুরতে থাকে। আপনার সিস্টেমের প্রেশারের উপর ডিপেন্ড করে, লোডের উপর ডিপেন্ড করে আপনার ফ্যানগুলো অটোমেটিক্যালি, যদি আপনি বায়োস থেকে অটো সিলেক্ট করে রাখেন, তাহলে আরপিএমগুলো থ্রু আউট দ্য কেস ম্যাচ করে নিবে। আর চাইলে মাদারবোর্ড থেকে তো আপনি কাস্টমাইজ করে সিঙ্ক করেই নিতে পারবেন যে আপনি কোন আরপিএমই স্পেসিফিক্যালি চাচ্ছেন। এনাফ জিবারিশ। কেসের সামনে 3টা এআরজিবি ফ্যান এবং কেসের পেছনে একটা, সো 3টে ইনটেক এবং একটা এক্সহস্ট। এছাড়া এক্সট্রা ফ্যান লাগাতে চাইলে কেসের টপে 120 মিলিমিটার দুইটা অথবা 140 মিলিমিটারের দুইটা ফ্যান ইনস্টল করতে পারবেন। আর জিপিইউকে যদি কিছু ফ্রেশ এয়ার ফিট করাতে চান, তাহলে জিপিইউর নিচেই দুইটা এক্সট্রা ফ্যানের স্লট দেওয়াই আছে। সো আরো দুইটা টপে ফ্যান, নিচে ফ্যান, সো ইন টোটাল 4 আর 4 8টা ফ্যান। সো চাইলে আপনি 4x4 একটা সিনক্রোনাইজড ওয়েতে ইনটেক এক্সহস্ট কনফিগারেশনে ফ্যান সেট করতে পারেন। না চাইলে জিপিইউকে যদি ফ্রেশ এয়ার ফিট করাতে চান, তাহলে ওই দুইটা ফ্যান জিপিইউর জন্য অ্যালোকেটেড থাকুক, আর বাকি ফ্যান যা যেভাবে আছে সেগুলো সেভাবেই থাকলে আই গেস কাজ চলে যাবে। এবারে এই কেসের কেবল ম্যানেজমেন্ট। কেবল ম্যানেজমেন্টের জন্য আসলে এই কেসে স্পেসিফিক কোনো রাউটিং পাথ দেওয়া না থাকলেও যে পরিমাণ হোলস, কাটআউটস অ্যান্ড কেবলটাই হুক রয়েছে, কেসের সাথে আসা 10টা কেবলটাই দিয়ে আপনি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। আর প্যানেল আর গ্যাপের মধ্যে যেই মাঝখানের যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটাও মোটামুটি ডিসেন্ট বলা যায়। সো মাদারবোর্ডের 24 পিন কেবলটাকে পেঁচিয়ে অ্যাটাচ করে জিপলক করে খুব একটা ঝামেলা হওয়ার কথা নয়। এই কেসের সাথে যে পরিমাণ কেবলটাই হুক রয়েছে, সেগুলো অবভিয়াসলি বাম্পড ব্যাক, সো জিপটেগুলোকে রাউট করে পেঁচিয়ে দিতে খুব একটা অসুবিধা হবে না। আর আমার মতো কাঁচা যদি আপনি কেবল ম্যানেজার না হন, তাহলে ডেফিনেটলি খুব ভালো একটা কেবলের আউটলুক দিতে পারবেন আপনি। এবারে এই কেসের থার্মাল পারফরম্যান্স। কেসের টেস্টিং এর জন্য এখানে আমাদের পুরোদস্তুর কেসের টেস্ট সিস্টেমটাই ইউজ করা হয়েছে, যেখানে সিপিইউ হিসেবে ছিল Ryzen এর 7700, যেটা পেয়ার আপ করা হয়েছে MSI Pro B650 মাদারবোর্ডের সাথে। এখানে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে Corsair Vengeance DDR5 16GB 6000 MHz এর সিঙ্গেল স্টিক র্যাম। বুট ড্রাইভ হিসেবে Kimtigo 256GB Gen 3 NVMe। কুলার হিসেবে Arctic Freezer 2 ARGB 240mm এর রেডিয়েটর। পাওয়ার কালারের Radeon RX 7600 GPU এবং Corsair CX 550 ওয়াটের PSU-টা পাওয়ারিং দ্য হোল রিগ। শুরুতেই ওপেন কেসের পারফরমেন্স শুরু করা যাক। 10 মিনিটে স্ট্রেস টেস্টে এখানে আমাদের সিপিইউতে ম্যাক্স টেম্পারেচার পেয়েছি আমরা 81 ডিগ্রি এবং সিপিইউতে এভারেজ পেয়েছি 57.3 ডিগ্রি। জিপিইউতে ম্যাক্স টেম্পারেচার ছিল 72 ডিগ্রি এবং জিপিইউতে এভারেজ ছিল 69.3 ডিগ্রি। সেম টেস্টটায় গ্লাস লাগিয়ে অর্থাৎ ক্লোজড কেসে সিপিইউতে আমরা ম্যাক্স পেয়েছি 79.6 ডিগ্রি, এভারেজে 59.8 ডিগ্রি। জিপিইউর ক্ষেত্রে ম্যাক্স 72 ডিগ্রি, যেটা এক্সাক্ট সেম, এবং জিপিইউর এভারেজে 69.8 ডিগ্রি। সো ওভারঅল যদি বলতে হয় যে আসলে রেজাল্টে খুব একটা আহামরি ডিফারেন্স আসলে পাওয়া যাচ্ছে না। এই কেসে সিস্টেম ইনস্টল করার সময় একটা জিনিস আমরা লক্ষ্য করি যে ইউজুয়ালি তো আমরা কেসের টপেই রেডিয়েটরগুলো ইনস্টল করে থাকি, কিন্তু মাদারবোর্ড ইনস্টলের পর যখন আমরা রেডিয়েটরটা ইনস্টল করতে যাই, তখন দেখি যে সেটা র্যামের সাথে মোটামুটি ক্ল্যাশ করছে। সো ফার্দার রিস্ক না নিয়ে কেসের সামনের দুটো ফ্যান খুলে রেডিয়েটরটাকে সামনেই ইনস্টল করে দেওয়া হয়। পরে ভাবলাম যে যেই দুইটা ফ্যান খুলছি সেই দুটো হয়তো বা টপে লাগিয়ে দিই, কিন্তু আনফরচুনেটলি টপে একটাই লাগানো পসিবল হয়েছিল। সেকেন্ড ফ্যানটা রেডিয়েটরের টিউবের সাথে ক্ল্যাশ করার কারণে আসলে সেই সুযোগটা হয়ে ওঠেনি। সো 3টে ইনটেক এবং 2টা এক্সহস্ট ফ্যান নিয়ে এই কনফিগারেশনেই আমাদের টেস্টিং রান হয়েছে। এবারে কেসের প্রোজ অ্যান্ড কনস। শুরুতেই কিছু ভালো দিক নিয়ে কথা বলেই শুরু করা যাক। এই কেসের সাথে আসা 4টা ফ্যানের 4টা লিয়ানলি ফ্যান তো বটেই, মানে কপি ফ্যান, বাট স্টিল এই ফ্যানগুলো কিন্তু মোলেক্স পাওয়ার্ড না, এই জিনিসটা
অলরেডি প্রবাবলি 2বার মেনশন করে ফেলেছি। এই ফ্যানগুলো হচ্ছে পিডাব্লিউএম পাওয়ার। সো 4 থেকে 4.5-5,000 টাকার কেসগুলোতে খুব একটা পিডাব্লিউএম ফ্যান এখন আসে বলে আমার মনে হয় না। ফ্যান যা আসে মোস্টলি সব মোলেক্স, যেখানে এই বাজেটে এই ফ্যানগুলো একটা বেশ ভালো ভ্যালু অ্যাডিশন ছিল এই কেসের জন্যই। এছাড়া এই কেসটা ফুল ব্ল্যাক, সো এই কেসের ডেফিনেটলি একটা কুল স্টেলথ ব্যাপার রয়েছে। সো টেকনিক্যালি আপনি যে রকমেরই সিস্টেম এই কেসে ইনস্টল করেন না কেন, ডেফিনেটলি এই কেসের থেকে একটা বেশ ভালো স্টেলথ আউটলুক পেয়ে যাবেন। আর এছাড়া আরেকটা জিনিস যেটা এখনকার কেসগুলোতে আসলে দেখা যায় না বা আগেও খুব একটা ছিল বলে মনে হয় না, যেটা হচ্ছে এই কেসের ফ্রন্ট প্যানেলটা। কেন? এই কেসের ফ্রন্ট প্যানেলের যে মেশটা রয়েছে, এই মেশগুলো এন্টায়ারলি পুরা সাইড জুড়ে। এই বাজেটে কেন আশেপাশের বাজেটেও মনে হয় না কোনো কেসে এরকম এই হোলগুলো দেওয়া আছে বা এই মেশ প্যানেলটা অ্যাটলিস্ট এরকম আসে, এটা অ্যাটলিস্ট আমার মনে হয় না। সো টেকনিক্যালি ফ্যান যখন বাতাস ইনটেক করে, সাইডের ব্লেডগুলো দিয়ে মোস্টলি ইনটেকগুলো হয়। সামটাইমস দেখা গেছে যে আসলে হয়তো বা স্ট্রেট মেশ হওয়ার কারণে সামটাইমস এয়ার যেটুকু ইনটেক করার দরকার ছিল ওই পরিমাণে ইনটেক হচ্ছে না। সো যেই কারণে এই যে সাইডের যে মেশগুলো রয়েছে একদম ফুললি সাইড টু সাইড, এই কারণে ইজিলি হয়তো বা সাইড থেকেও যদি দরকার পড়ে ইন কেস, তাহলে ডিরেক্টলি বাতাসগুলো ঢুকে যাবে। এবারে এই কেসের কনস, শুরুতেই এই ফ্রন্ট প্যানেলের একটু বদনাম করে শুরু করতে হচ্ছে। এই প্যানেলের সাথে পেছনে যদি একটা ডাস্ট ফিল্টার দেওয়া থাকতো তাহলে ডেফিনেটলি এই জিনিসটা একটা সুপার ক্লাস মেগা কম্বো হয়ে যেত। যেহেতু সামনে 3টা ফ্যানে ইনটেক আর সামনের প্যানেলটাই টোটালি মেশ, বাতাসের সাথে সাথে আপনার বাসা আশেপাশের এলাকার ধুলাবালিও মোটামুটি টেনে সব আপনার সিস্টেম জিপিও হ্যান্ড হাবিজাবি যা আছে সবগুলোতেই মোটামুটি একটা ছাপ দেখা যাবে অ্যাটলিস্ট। আর স্টোরেজের জন্য মাদারবোর্ডের ঠিক পেছনেই যে 2টা 2.5 ইঞ্চ এসএসডির জন্য যে মাউন্টিং স্লটগুলো করে দেওয়া আছে, সেখানে যদি আসলে কিছুটা বলতে পারেন দরজার পাল্লা বা অ্যাকচুয়ালি দরজা বা কোনো একটা প্লেটের মতো সিস্টেম থাকতো তাহলে জিনিসটা হয়তো আরেকটু ইজি হতো। টেকনিক্যালি তখন দেখা গেছে যে আপনি যখন এসএসডি সুইচ করবেন বা খোলার চেষ্টা করবেন, আপনাকে মাদারবোর্ডটা খুলে পেছন থেকে স্ক্রুগুলো খুলে তখন আপনাকে এসএসডিটা খুলতে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেম থেকে। সো জিনিসটা একটু হেক্টিক, লেন্দি প্রসেস। আমার আপনার বাইরে খুব একটা মানুষ এই প্রসেসে যেতে চাইবে কিনা সন্দেহ আছে। ইভেন আমি নিজেও যাব কিনা সেটার ব্যাপারে একটা বড় সন্দেহ রয়েছে। এছাড়া ফ্রন্টে যদি আপনি কোনো 360 মিলিমিটার রেডিয়েটর ইনস্টল করতে চান তাহলে প্রবাবলি হার্ড ড্রাইভের যে বেটা রয়েছে একদম কেসের বেজে, সেখান থেকে হয়তো বা এটাকে রিমুভ করে ফেলতে হতে পারে বা একটু ভাসমান অবস্থায় ঝাঁকে ঝুঁকির মধ্যে রাখতে হতে পারে। সো ব্যাপারটা একটু মাথায় রাখার মতো। জিনিসটা অ্যাকচুয়ালি ভেবে চিন্তে নেবেন যদি আপনি কেসের সামনে কোনো রেডিয়েটর ইনস্টল করতে চান। সো আজ এই পর্যন্তই। কেসের ব্যাপারে কোনো ফিডব্যাক থাকলে জানাতে পারেন, কেসের টেস্টিং এর ব্যাপারে কোনো ফিডব্যাক থাকলে জানাতে পারেন। আর এই কেসের ইউজার যদি আপনি হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি ফেসবুক গ্রুপ অথবা ইউটিউবে ভিডিওর কমেন্টে আপনারা ফিডব্যাক হিসেবে জানাতে পারেন। চেষ্টা করবো যথাসম্ভব ইমপ্রুভ করার। আল্লাহ হাফেজ।